ভারতের উপর এয়ার স্ট্রাইক, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। একের পর এক মিসাইল আকাশপথে আছড়ে পড়ছে ভারতের ওপর। ইন্ডিয়ান আর্মির একটা অস্ত্রই রুখে দিল সবকটা অ্যাটাক। জানতেও পারল না ভারতবাসী কে চুপিসারে হামলা করলো ভারতের ওপর। কোনো চিৎকার চেঁচামেচি না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিলেন মোক্ষম সিদ্ধান্ত। আকাশের বুকেই ছিন্ন ভিন্ন করা হলো শত্রু দেশের মিসাইল। দেশের গায়ে একটা আঁচড়ও কাটা গেল না। চীন নাকি পাকিস্তান? শত্রুদের স্ট্র্যাটেজি এবার পাল্টাতে হবে, কারণ ডিআরডিও ভারতের সীমান্তে রাক্ষসকে মোতায়েন করে রেখেছে, যা গিলে ফেলতে পারে শত্রুদের সব ড্রোন, রকেট, বোমাকে। ভারত প্রথমবার করে দেখালো অসাধ্য সাধন। রাশিয়া, আমেরিকার মতো সুপার পাওয়ারেরাও খাতায় কলমে সব প্রমাণ করেছে, কিন্তু ভারত দেখালো বাস্তবে প্রমাণ করে, যা আপনি, আমি, গোটা বিশ্ব সকলেই দেখতে পাবে। একটা মাত্র ফায়ারিং ইউনিট ব্যবহার করে চারটে টার্গেটকে খতম করে দিতে পারে একসঙ্গে ভারতের হাতে ভয়ঙ্কর অস্ত্র। এবার দেখছে গোটা দুনিয়া। মিসাইল ডিফেন্স সিস্টেম আকাশ কিভাবে খেলা ঘোরাচ্ছে সীমান্তে দেখুন। অস্ত্রশক্তি 2023 কর্মসূচিতে অন্ধ্রপ্রদেশের সূর্যলঙ্কা এয়ারফোর্স স্টেশন থেকে ওই মিসাইল ডিফেন্স সিস্টেমকে সফল পরীক্ষা করে ভারতীয় বায়ুসেনা। ভিডিওতে দেখা যাচ্ছে একসঙ্গে কিভাবে চারটে লক্ষ্যবস্তুকে নিখুঁত নিশানায় ধ্বংস করলো আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম। ডিআরডিও বলছে ভারত এমন দেশ যা প্রথমবার এই কাজ করে দেখালো। এর পাল্লা প্রায় 30 কিলোমিটার, কোনো টার্গেট মিস হবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন অনেক সময় এমনটা হয় যে বেশি পাল্লা রেঞ্জের কারণে এয়ার ডিফেন্স সিস্টেমটা সব টার্গেটকে একসঙ্গে ধ্বংস করতে সক্ষম হয় না, মিস হয়ে যায়। এক্ষেত্রে একটু বলে রাখি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যাপারে। আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমে রয়েছে একটা ফায়ারিং লেভেল রেডার, একটি ফায়ারিং কন্ট্রোল সেন্টার, দুটো আকাশ এয়ারফোর্স লঞ্চার। ফায়ারিং লেভেল রেডার লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে এরপর ওই 4 লক্ষ্যবস্তুর মধ্যে দুটোকে বেছে নিয়ে আঘাত করে আকাশেই। এরপর আরও দুটো লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় আরও দুটো মিসাইল। অনেকেই বলছেন এটা ভারতের কাছে বড় সাফল্য, সেটা তো বোঝা গেল, কিন্তু এর ভিডিও দেখিয়ে শত্রুকে সাবধান করে দেওয়ার কি মানে? এক্ষেত্রে বিশ্লেষকদের দাবি, দেখুন ভারত এখন শুধুমাত্র দেশকে রক্ষা করতেই সম্পূর্ণ দেশীয় অস্ত্র তৈরি করছে এমনটা কিন্তু নয়। ভারতের আরেকটা লক্ষ্য হলো মেক ইন ইন্ডিয়ার অস্ত্র গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া। যেসব দেশের প্রতিরক্ষা মহল, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেদের চোখে এই ভিডিও পড়বে, তারা কিন্তু ভারতের থেকে এই মিসাইল সিস্টেম কিনতে আগ্রহী হবে রীতিমতো। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড হয়েছে আকাশ মিসাইল সিস্টেম। এর পাল্লা একেবারেই 30 কিলোমিটার হয়নি, 20 থেকে বেড়ে 25, তারপর 30 হয়েছে। 2020 সালেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছিলেন এই আকাশ মিসাইল সিস্টেম আরও আধুনিক হচ্ছে। তখনই জানা গিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকা মিলিয়ে প্রায় 10টা দেশ এই সিস্টেম কিনতে আগ্রহী। ভারতীয় বিমান বাহিনী নরেন্দ্র মোদী সরকারের হাত ধরে স্বনির্ভরতার দিকে কাজ করছে, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। এবার দেখার ডিআরডিওর এই ভিডিও দেখার পর আকাশ কেনার জন্য কোন কোন দেশ আগ্রহী হয়। ব্যুরো রিপোর্ট, প্রথম ভারত।